ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 54 নম্বর স্ট্রাকচার। উইল দিয়ে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়, উইল দিয়ে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন করতে হয়। ডাব্লিউএইচ কোশ্চেনগুলো কি? ওয়েন, হোয়াট, হোয়াই, হাউ, হোয়ার, উইথ হোম, আফটার হোম, বিফোর হোম, টু হোম, ফর হোম, হোয়াট টাইম, হোম, সব কিছু ডাব্লিউএইচ টার্ম। এখানে আমি কটা লিখেছি, এরপরে এগুলো শেষ করে আরও লিখব। তো উইলটা আমরা কখন বলি? ভবিষ্যতে তুমি কি খাবে, তুমি কি পড়বে, তুমি কি দেখবে, তুমি কি ঘুমাবে, এই কথাগুলো আমরা বলি। কিন্তু এই কথাগুলো যদি আমরা বলি, তুমি কখন খাবে, তুমি কেন খাবে, তুমি কেন আসবে, তুমি কিভাবে যাবে, তুমি কিভাবে পড়বে, যখন এইভাবে বলতে যাব কি খাবে, তুমি কি খাবে, তখন আমাদের ডাব্লিউএইচ টার্মগুলোর প্রয়োজন হবে। এই ডাব্লিউএইচ টার্মগুলোর প্রয়োজন হবে। প্রথমে যদি আমরা বলি তুমি কখন যাবে, তুমি কখন যাবে, তাহলে হোয়েন মানে কখন, তাহলে হোয়েন উইল ইউ গো, উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, জাস্ট এটা চেঞ্জ করতে হবে। হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, হোয়েন উইল ইউ প্লে, তুমি কখন খেলবে, হোয়েন উইল ইউ সি, তুমি কখন দেখবে, হোয়েন উইল ইউ রিড, তুমি কখন পড়বে, হোয়েন উইল ইউ সি, তুমি কখন দেখবে, হোয়েন উইল ইউ প্র্যাকটিস, তুমি কখন প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তাহলে এবার যদি সাবজেক্টটা চেঞ্জ করি, যে হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, হোয়েন উইল হি প্লে, সে কখন খেলবে, হোয়েন উইল শি কুক, সে কখন রান্না করবে, হোয়েন উইল শি রিড, সে কখন পড়বে। তোমাদের কাজ হচ্ছে এটা আর এটা, এটা ভার্বটাকে আর সাবজেক্টটাকে চেঞ্জ করে যেটা বলতে চাও সেটা বলবে ভবিষ্যতে, তখন উইল হবে। তাহলে হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে। তাহলে হোয়েনটা দিয়ে কমপ্লিট করলাম। এবার আমরা করব হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি, যে তুমি কি খাবে, তাহলে হোয়াট উইল ইউ ইট, হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল ইউ রিড, তুমি কি পড়বে, হোয়াট উইল ইউ রাইট, তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ প্লে, সরি এটা হয় না, প্লেটা হয় না, হোয়াট উইল ইউ সি, তুমি কি দেখবে, হোয়াট উইল ইউ বাই, তুমি কি কিনবে, হোয়াট উইল ইউ কুক, তুমি কি রান্না করবে। যদি সাবজেক্টটাকে চেঞ্জ করি, সাবজেক্ট, তাহলে হোয়াট, হোয়াট উইল শি কুক, সে কি রান্না করবে, হোয়াট উইল শি বাই, সে কি কিনবে, হোয়াট উইল শি রিড, সে কি পড়বে, হোয়াট উইল শি হোয়াট উইল শি রাইট, সে কি লিখবে। তো হোয়াট মানে কি, আর এখানে সাবজেক্টটা চেঞ্জ করবে, ভার্বটা চেঞ্জ করবে, সেন্টেন্সটা কমপ্লিট। হোয়াট মানে কি, উইলটা হচ্ছে ফিউচার, তাহলে হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, হোয়াট উইল হি ইট, সে কি খাবে, হোয়াট উইল শি বাই, সে কি কিনবে। তাহলে তোমাদের কাজ হোয়াটটা দিয়ে আরও বেশি বেশি প্র্যাকটিস করা, হোয়াটটা দিয়ে আরও বেশি 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 প্র্যাকটিস করা। এবার যদি আমরা বলি হোয়াই, হোয়াই মানে কেন, তুমি কেন যাবে, হোয়াই উইল ইউ গো, তাহলে হোয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে, হোয়াই উইল ইউ কাম, তুমি কেন আসবে, হোয়াই উইল ইউ সি, তুমি কেন দেখবে, হোয়াই উইল শি কুক, সে কেন রান্না করবে, হোয়াই উইল শি বাই, সে কেন কিনবে, হোয়াই উইল শি রিড, সে কেন পড়বে। তাহলে হোয়াই মানে কেন, তারপরে উইল, তারপরে সাবজেক্ট, তারপর ভার্বের মেইন ফর্ম। তাহলে হোয়াই উইল শি কুক, সে কেন রান্না করবে, আমার বাবা কেন আসবে, হোয়াই উইল মাই ফাদার কাম, আমার বাবা কেন আসবে, হোয়াই উইল শি রিড, সে কেন পড়বে। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার জানতে চাও, এরকম বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, এরকম ডাব্লিউ স্ট্রাম, এরকম স্ট্রাকচার 300টা আছে, যেটা দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স মেকিং করবে। যাদের বইটা প্রয়োজন হবে তারা অর্ডার করতে পারো, নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে বইটা অর্ডার করতে পারো। তাহলে
হোয়াই মানে কেন, তাহলে হোয়াই উইল ইউ গো, তুমি কেন যাবে। হোয়াই উইল হি কাম, সে কেন আসবে। হোয়াই উইল মাই মাদার কাম, আমার মা কেন আসবে। ক্লিয়ার। এবার হাউ, হাউ মানে কিভাবে, তাহলে হাউ উইল ইউ গো, হাউ উইল ইউ গো, হাউ মানে কিভাবে, তাহলে হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে। হাউ উইল হি কাম, সে কিভাবে আসবে। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। হাউ উইল ইউ সি, তুমি কিভাবে দেখবে। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়বে। হাউ উইল ইউ রাইট, তুমি কিভাবে লিখবে। ক্লিয়ার। তাহলে হাউ উইল ইউ ড্রাইভ, তুমি কিভাবে চালাবে। ক্লিয়ার। তোমাদের কাজ হচ্ছে হাউটা দিয়ে আর বেশি বেশি সেন্টেন্স মেক করা, যত আরও অনেক অনেক সেন্টেন্স তোমরা মেক করতে পারবে যদি ভার্বটাকে মুখস্থ থাকে। আর যদি ভার্ব যদি তোমরা জানতে চাও, এই বইতে 700টা ভার্ব আছে, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তোমরা কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে এই বইটাতে পাবে। এই বইটাতে সবটা পাবে, স্পোকেন ইংলিশের যেগুলো দরকার সবগুলো এই বইটাতে পাবে। এবার শিখবো হোয়ার, যে তুমি কোথায় যাবে। হোয়ার উইল ইউ গো, হোয়ার উইল ইউ গো, তাহলে হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। হোয়ার উইল হি কাম, সে কোথায় আসবে। হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে। আর হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তাহলে হোয়ার উইল আই গো, আমি কোথায় যাব। হোয়ার উইল আই প্লে, আমি কোথায় খেলবো। হোয়ার উইল আই সি, আমি কোথায় দেখব। তাহলে হোয়ার মানে কোথায়, তাহলে হোয়ার মানে কোথায়। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। হোয়ার উইল ইউ রিড, তুমি কোথায় পড়বে। হোয়ার উইল ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাবে। ক্লিয়ার। এবার হচ্ছে নেক্সট ডাব উইথ হোম, মানে কার সাথে। উইথ হোম মানে কার সাথে, তাহলে তুমি কার সাথে যাবে। উইথ হোম উইল ইউ গো, উইল ইউ গো। উইথ হোম উইল ইউ গো, তুমি কার সাথে যাবে। উইথ হোম উইল ইউ ইট, তুমি কার সাথে খাবে। উইথ হোম উইল ইউ প্লে, তুমি কার সাথে খেলবে। উইথ হোম উইল ইউ রিড, তুমি কার সাথে পড়বে। উইথ হোম উইল ইউ রাইট, তুমি কার সাথে লিখবে। তোমাদের কাজ হচ্ছে এই ভার্বটাকে চেঞ্জ করা, সেন্টেন্স ভার্বটাকে চেঞ্জ করা আর সাবজেক্টটাকে চেঞ্জ করা। ভার্ব আর সাবজেক্ট যত চেঞ্জ করবে, আর ডাব্লিউএইচ কোশ্চেন, কখন কি বলতে চাইছো সেটা মাথায় রাখতে হবে। হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, উইথ হোম মানে কার সাথে। উইথ হোম মানে কার সাথে। এবার শিখব আফটার হোম, বিফোর হোম। আফটার হোম, বিফোর হোম, যে তুমি কার পরে যাবে। আফটার মানে পরে, তাহলে আফটার হোম, আফটার হোম। আফটার হোম উইল ইউ গো, তুমি কার পরে যাবে। আফটার হোম উইল ইউ ইট, তুমি কার পরে খাবে। আফটার হোম উইল ইউ প্লে, তুমি কার পরে খেলবে। আফটার হোম উইল ইউ সি, তুমি কার পরে দেখবে। আফটার হোম উইল ইউ রাইট, তুমি কার পরে লিখবে। এবার আমরা শিখব বিফোর হোম। বিফোর হোম, বিফোর হোম, বিফোর হোম, তাহলে বিফোর হোম মানে কার আগে। বিফোর মানে আগে, তাহলে বিফোর হোম কার আগে। উইল ইউ ইট, তুমি খাবে। তাহলে বিফোর হোম উইল ইউ গো, তুমি কার আগে যাবে। বিফোর হোম উইল ইউ রিড, তুমি কার আগে পড়বে। বিফোর হোম উইল ইউ রাইট, তুমি কার আগে লিখবে। বিফোর হোম উইল ইউ প্লে, তুমি কার আগে খেলবে। তাহলে আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে। ক্লিয়ার। আফটার হোম মানে কার পরে, বিফোর হোম মানে কার আগে। এবার শিখব টু হোম। টু হোম মানে কার কাছে। টু হোম, টু হোম মানে কার কাছে, তুমি কার কাছে যাবে। টু হোম উইল ইউ গো, তুমি কার কাছে যাবে। টু হোম উইল ইউ ইট, তুমি কার কাছে খাবে। টু হোম উইল ইউ প্লে, তুমি কার কাছে খেলবে। টু হোম উইল ইউ রিড, তুমি কার কাছে পড়বে। টু হোম উইল ইউ বাই, তুমি কার কাছে কিনবে। ক্লিয়ার। টু হোম। এবার আমরা শিখব ফর হোম। ফর হোম মানে কার জন্য। ফর হোম, ফর হোম, ফর হোম মানে কার জন্য। তাহলে ফর হোম উইল ইউ গো, তুমি কার জন্য যাবে। ফর হোম উইল ইউ কাম, তুমি কার জন্য আসবে। ফর হোম উইল ইউ রিড, তুমি কার জন্য পড়বে। ফর হোম উইল ইউ স্লিপ, এটা যেহেতু হয় না তাহলে ফর হোম উইল ইউ কুক,
তুমি কার জন্য রান্না করবে, ফর হোম উইল হি কুক, সে কার জন্য আসবে, সে ফর হোম উইল শি কুক, সে কার জন্য রান্না করবে। ক্লিয়ার? তোমাদের কাজ হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে তোমাদের প্র্যাকটিস করা, অনেক 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 প্র্যাকটিস করা, তাহলে উইলটা দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন ফিউচারটা টোটালটাই কমপ্লিট হয়ে যাবে যদি মন দিয়ে প্র্যাকটিস করো। যে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে তুমি কখন যাবে, কিভাবে যাবে, কেন যাবে, কার সাথে যাবে, সবটা করে দিলাম। একদম মন থেকে প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, ক্লিয়ার হয়ে যাবে। যদি 1 ঘন্টা প্র্যাকটিস করো সম্পূর্ণ ক্লিয়ার। আরও যারা বেশি বেশি স্ট্রাকচার শিখতে চাও, হাজার হাজার সেন্টেন্স মেক করতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন আছে, কিভাবে একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে দেখাবে। এই বইটাতে আছে মোনোলগ, ইজি কনভারসেশন, স্পোকেন ইংলিশে যা যা প্রয়োজন সব এই বইটাতে আছে। মেনলি স্পোকেন ইংলিশ যারা শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। মেনলি স্পোকেন ইংলিশ এবং গ্রামার। গ্রামার তো যারা শিখতে চাও তাদের জন্য আমি মনে করি বইটা বেস্ট। গ্রামার, অনলি গ্রামার যারা শিখতে চাও তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, আমার নিজে হাতে লেখা বই, আমার নিজের লেখা বই। এই বইটা 300টা স্ট্রাকচার আছে, যার প্রয়োজন এই বইটা অর্ডার করতে পারো। আর আজ আমার ভিডিওতে যে প্রথমে এসেছো তাকে একটা কথা বলবো, ভিডিওটা প্রথম থেকে দেখে এসো, তাহলে পুরো ক্লাসটা বুঝতে পারবে। আজকে ক্লাসটা কিছুই বুঝতে পারবে না, প্রথম থেকে দেখে এসো, সবটাই বুঝতে পারবে। আশা করি আমি ক্লাস সিরিজ ওয়াইজ ক্লাস দিচ্ছি, একটা একটা স্ট্রাকচার ধরে ধরে ক্লাস দিচ্ছি। যে মন দিয়ে প্র্যাকটিস করবে সেই শিখতে পারবে, আর যে মন দিয়ে প্র্যাকটিস করবে না সে শিখতে পারবে না। তো যারা মেনলি স্পোকেন ইংলিশ শিখতে চাও তারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখে এসো, প্রথম থেকে দেখো, দেখবে 6 মাসের মধ্যে স্পোকেন ইংলিশ ডেভেলপ করতে পারবে যদি তুমি মন থেকে প্র্যাকটিস করো, তবেই তুমি সফল হবে, অন্যথায় সফল হতে পারবে না, এটা আমি আশাবাদী। তো আমি আশা করব তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে, ভালো থাকবে, সুখে থাকবে, সবাইকে নিয়ে ভালো থাকবে, আর মন দিয়ে প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।